নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে আপার প্রাইমারি যে পরীক্ষা আসন্ন হতে চলেছে, তো সেই আপার প্রাইমারি পরীক্ষার জন্য অর্থাৎ আপার প্রাইমারি টেটের জন্য আমরা দুটো বই নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা অন স্ক্রিনে বা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে এই বই দুটো কিন্তু ব্রাইট একাডেমি থেকে প্রকাশিত লিলাস বুক আপার প্রাইমারি টেট, তার উপরে তৈরি করা বই। এবং এখানে তোমরা অন স্ক্রিনে এখন দুটো বই দেখতে পাচ্ছ। প্রথম কথা, আমি যে বইটার কথা বলবো সেটা হলো এই যে বইটা দেখো, এই বইটার মধ্যে কিন্তু বেসিক্যালি আমাদের যে বিষয়গুলো রয়েছে সেটা এখানে বড় বড় করে প্রথমেই লেখা, বাংলা, ইংরেজি, শিশুর বিকাশ এবং শিক্ষণবিদ্যা। অর্থাৎ তোমরা যারা আর্টস স্টুডেন্ট বা সায়েন্সের স্টুডেন্ট প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই বইটা তোমাদের কম্পালসারি থাকবে। অর্থাৎ এই যে বইটা তোমরা দেখতে পাচ্ছ, একটা গাইড বই, যার মধ্যে আমরা কিন্তু বাংলা পাচ্ছি, ইংরেজি পাচ্ছি এবং চাইল্ড সাইকোলজি যে বিষয়টা সেটা কিন্তু আমরা এই বইটার মধ্যে পাবো। অর্থাৎ তোমরা যারা সায়েন্সের জন্য স্টুডেন্ট রয়েছো, প্রিপারেশন করছো, বা আর্টসের স্টুডেন্ট প্রিপারেশন করছো, তোমাদের কিন্তু এই বইটা প্রত্যেককেই নিতে হবে। এবং তোমরা সেকেন্ড যে বইটা দেখতে পাচ্ছ সেটা হলো আপার প্রাইমারি সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স। অর্থাৎ যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য কিন্তু এই বইটা লাগবে। তো তোমাদের এখন মনে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার এই বা দাদা, এই বইটা তো আমি সংগ্রহ করলাম, আমার সায়েন্স রয়েছে, আমি এই বইটা নিচ্ছি, কিন্তু যাদের আর্টস রয়েছে তারা কোন বইটা নেবে? এই বইটা তো আর্টসদের স্টুডেন্টকেও নিতে হবে। তো তাদের জন্য কিন্তু একটা বই প্রকাশিত হবে কয়েকদিন পরে, যেটার কিন্তু ছবি তোমরা দেখতে পাবে এখানে কিন্তু দেওয়া রয়েছে। তো এটা হলো আপার প্রাইমারি টেট সোশ্যাল স্টাডিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের উপরে এনসিইআরটি প্যাটার্নে। এই বইটা কিন্তু এখনও প্রকাশিত হয়নি, এই বইটা খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে। তো এটার যখন আর কি পাবলিশ হয়ে যাবে, এটার উপর একটা ভিডিও আমি অবশ্যই তোমাদেরকে দেবো। তো এই বইটা যারা আর কি বলতে পারো যে আর্টসের স্টুডেন্ট রয়েছে, তারা কিন্তু এই বইটার জন্য অপেক্ষা করে যেও, কারণ এই বইটা নতুন করে তোমাদের জন্য প্রকাশিত হবে। এবং যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য তো অলরেডি এই বইটা কিন্তু পাবলিশ হয়েই গেছে। এবং তোমরা যারা আর্টসের স্টুডেন্ট তারা এই মুহূর্তে এই বইটা কিন্তু সংগ্রহ করে নেবে, নিয়ে তোমরা এই যে বাংলা, ইংরেজি বা চাইল্ড সাইকোলজির যে বিষয়টা সেটা কিন্তু কমপ্লিট করে ফেলবে। তো আমার মনে হয় সেটা অনেক বেশি বেনিফিশিয়াল হবে তোমাদের জন্য। তো তোমরা যারা চ্যানেলে আজকে নতুন রয়েছো তারা প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকে বেল আইকনটি প্রেস করে অল করে রেখো। এবং আর কি যারা আপার প্রাইমারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই রাখবে, কারণ এর আগেও আমি আপার প্রাইমারি সংক্রান্ত বেশ কিছু বইয়ের ভিডিও দিয়েছি এবং পরবর্তীকালে তোমাদের জন্য আরও ভালো কিছু বইয়ের ভিডিও অবশ্যই আসবে। তো আজকে আমরা এই ভিডিওতে এই বই দুটি নিয়ে আলোচনা করব। দেখো, ব্রাইট একাডেমি থেকে প্রকাশিত লিলাস বুক যে কোনো এক্সামের জন্য যখন প্রকাশিত হয় সেই বইগুলোর কিন্তু একটা দারুণ হাইপ থাকে এবং স্টুডেন্টদের মধ্যে ভীষণভাবে জনপ্রিয় বই। এবং তাদের বইগুলো কিন্তু সত্যিই গুণগত মান ভীষণ ভালো থাকে, এবং সেটা গাইড বই হোক, প্র্যাকটিস বই হোক। আশা করি পরবর্তীকালে প্র্যাকটিস বই অবশ্যই এই প্রকাশনীর পক্ষ থেকে আপার প্রাইমারি পরীক্ষার জন্য আসবে। তো আমরা প্রথমে কিন্তু এই যে বলতে পারো চাইল্ড সাইকোলজি বা এই যে বিষয়টা বাংলা, ইংরেজি, এই বইটা আমরা কিন্তু এক ঝলক দেখে নেব যে বইটার মধ্যে কী বিষয়বস্তু রয়েছে না রয়েছে। তো দেখো, যারা এখনও পর্যন্ত তোমরা আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপ থেকে বই সংগ্রহ করোনি, তারা কিন্তু অবশ্যই বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে বই যদি নিতে চাও, হোম ডেলিভারি অল ওভার ইন্ডিয়াতে, তারা কিন্তু অবশ্যই আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপের সাথে তোমরা যোগাযোগ করে নিও। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অন স্ক্রিনে তোমরা দেখতে পাবে, ডেসক্রিপশনে থাকবে, সেখানে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপের থ্রুতে যোগাযোগ করো। এবং কল নাম্বার আলাদা রয়েছে, সেটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, কোনো প্রয়োজনে কল করে নিতে পারো এই বইগুলো সংগ্রহ করার জন্য। এই আপার প্রাইমারির বই হতে পারে বা অন্য যে কোনো কম্পিটিটিভ এক্সামের বই পারচেস করার জন্য তোমরা কিন্তু অবশ্যই আমাদের বুকশপের সাথে যোগাযোগ করে নিও। বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে আমরা কিন্তু তোমাদের কাছে বই পৌঁছে দেবো। তো দেখো, এই যে বইটা, এটার থিকনেস তোমরা দেখতে পাচ্ছ, ভীষণ যে মোটা বই তা নয়। তোমরা মানে একদম ঠিকঠাকভাবে বইটাকে যদি ভালো করে পড়তে পারো, তোমাদের কিন্তু সিলেবাস ওয়াইজ পুরো বিষয়টা কিন্তু কভার হয়ে যাবে। বইটার পেজ কোয়ালিটি, প্রিন্টিং কোয়ালিটি খুব ভালো রয়েছে, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। এবং আমরা যদি বইটার যেটা মুদ্রিত মূল্যতে চলে আসি, অর্থাৎ প্রিন্টেড প্রাইস 460 টাকা বইটার দাম রয়েছে। একদম বলতে পারো রিসেন্ট পাবলিশ হয়েছে, ফেব্রুয়ারিতে জাস্ট কয়েকদিন আগে প্রকাশিত। এবং এই 460 টাকার উপরে তোমরা আমাদের কাছে একটা দারুণ ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবে। সেকেন্ড বইটারও প্রাইস মোটামুটি এর কাছাকাছিই রয়েছে। ঠিক আছে, তো আমরা এবার যদি বইটার যে মূল আর কি বলতে পারো বিষয়বস্তু তাতে যদি চলে আসি, প্রথমে এখানে মুখবন্ধ বা প্রিফেস রয়েছে, এবং তারপরে আমরা দেখতে পাবো সরাসরি কিন্তু আমাদের যেটা বলতে পারো সিলেবাস, সেটা কিন্তু এখানে প্রথমেই দেওয়া রয়েছে। অর্থাৎ আমাদের সিলেবাসে কেমন কী বিষয়বস্তু থাকবে পেপার 2 এর ক্ষেত্রে, তো সেটা তোমরা এখানে ভালো করে দেখে নিতে পারবে নিজেরা বইটা সংগ্রহ করলে। এবং আমরা যদি বইটা সূচিপত্রতে চলে আসি, যে এখানে অ্যাকচুয়ালি কী কী বিষয়বস্তুকে কভার করা হয়েছে, তো প্রথম কথা হলো এখানে আমাদের বাংলা, ইংরেজি, শিশুর বিকাশ এবং শিক্ষণবিদ্যা, যেটা বইয়ের মানে কভার পেজেও লেখা। সূচিপত্রতে তোমরা প্রথমে দেখবে এখানে কিন্তু বিগত বছরের প্রশ্ন দেওয়া রয়েছে, সেটা কিন্তু ভীষণ ভালো একটা বিষয়। এখানে ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেট 2015-তে পরীক্ষা হয়েছিল, ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেট 2012-তে পরীক্ষা হয়েছিল, তার যে প্রশ্নপত্র এখানে কিন্তু দেওয়া রয়েছে উত্তর সহ, ব্যাখ্যা সহ। আচ্ছা, এরপরে
আমাদের যেটা প্রথম টপিক বইটার মধ্যে সেটা হলো প্রথম ভাষা বাংলা, অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি। তো প্রথমে এখানে দেখো বোধ পরীক্ষণ গদ্য রয়েছে, বোধ পরীক্ষণ পদ্য রয়েছে। তো এই বিষয়গুলো সম্পর্কে যারা তোমরা একটু আর কি এই পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, যারা বিএড বা ডিএলএড করেছো তারা অবশ্যই জানবে। আমার নিজেরও বিএড করা রয়েছে, তো এই সম্পর্কে আমার কিন্তু একটা ধারণা রয়েছে, সেই কারণে আমার মনে হয় আমি তোমাদেরকে বিষয়টা বুঝে নিজের একটুখানি বোঝাতে পারবো যে কী কী বিষয়বস্তুগুলো রয়েছে, কারণ আমি নিজেও বলতে পারবো এক প্রকার কিন্তু আপার প্রাইমারি ক্যান্ডিডেট তোমাদের মতো। আচ্ছা, তো দেখো এখানে আমাদের প্রথমে তো এই বোধ পরীক্ষণ থাকে আর কি, পদ্যাংশভাবে থাকে, গদ্যাংশভাবে থাকে, এবং তার পরবর্তীতে যে বিষয়টা থাকে সেটা হলো ব্যাকরণ। ব্যাকরণের মধ্যে বিভিন্ন কিন্তু গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে, সেই প্রত্যেকটা অধ্যায় তোমরা দেখবে এখানে কিন্তু দেওয়া আছে। ধ্বনি পরিবর্তন, সন্ধি, শব্দ গঠন, পদ পরিচয়, বিশেষ্য বিশেষণ, সর্বনাম, অব্যয়, ধাতু, ক্রিয়াপদ, ক্রিয়ার শ্রেণী, ক্রিয়ার ভাব, ক্রিয়ার কাল এবং প্রকার, বাংলা শব্দভাণ্ডার রয়েছে, শব্দ এবং পদ রয়েছে, কারক অকারক সম্পর্ক, সমাস, বাক্য, বাচ্য রয়েছে, পদ পরিবর্তন, বিপরীতার্থক শব্দ, অশুদ্ধি সংশোধন, এক কথায় প্রকাশ, বাগধারা, লিঙ্গ পরিবর্তন, সমচ্চারিত ভিন্নার্থক শব্দ রয়েছে। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাবো বাংলার যে পেডাগজির বিষয়টা থাকে, অর্থাৎ বাংলার পেডা বলে আমরা যেটাকে আর কি চিনি, তার মধ্যে যেমন রয়েছে শিখন এবং অর্জন, পাশে ইংরেজি মিনিংগুলো তোমরা দেখতে পাবে, ভাষা শিখনের নীতিসমূহ, ভাষার শিক্ষাদানে শোনা এবং বলার ভূমিকা, ভাষার কার্যকারিতা এবং জীবনের শিশুদের জীবনে এটির প্রয়োগের উপযোগিতা, বাংলা ভাষা শিখনে ভাষা শিখনে ব্যাকরণের ভূমিকা, বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষে ভাষা শিক্ষার সমস্যা, ভাষা কৌশল রয়েছে, ভাষাবোধ এবং দক্ষতার মূল্যায়ন, শ্রবণ, কথন, পঠন এবং লিখন। এরপরে শিক্ষণ উপকরণ, এর মধ্যে পাঠ্যপুস্তক, গণমাধ্যম এবং শ্রেণীকক্ষের বহুভাষিক সম্পদ, এর পাশাপাশি প্রতিকারমূলক শিক্ষণ। টোটাল 9টা চ্যাপ্টার কিন্তু পেডাগজি বাংলাতে দেওয়া আছে। এবং তারপরে যে বিষয়টা আমরা দেখতে পাবো সেটা হলো আমাদের দ্বিতীয় ভাষা অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে ইংরেজি বা ইংলিশ। সেখানে আমাদের প্রথমে কম্প্রিহেনশান রয়েছে, মানে ওই আর কি বলতে পারো বাংলাতে তোমরা যেটা দেখতে পেলে, যেটার আর কি বাংলাতে নাম দেওয়া রয়েছে আমাদের, আরেকবার একটু দেখিয়ে দিই তোমাদের, বাংলাতে আর কি যেটার নাম, পৃষ্ঠাটা আটকে আছে, আচ্ছা, যেটার নাম হচ্ছে বোধ পরীক্ষণ গদ্য এবং পদ্য, সেটাকেই কিন্তু এখানে কম্প্রিহেনশন নাম ইংরেজিতে দিয়ে প্রোজ এবং পোয়েট্রি দেওয়া আছে। এর মধ্যে আমাদের গ্রামারের চ্যাপ্টারগুলো তোমরা পাবে। সেখানে আমাদের প্রথম কথা হলো সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, আর্টিকেল, প্রিপোজিশন, টেন্স, ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ম, সিনোনিম, অ্যান্টোনিম, কারেকশন অফ এরর, ফ্রেজ, ক্লজ, ফিগার স্পিচ রয়েছে। আচ্ছা, এরপরে আমাদের ইংরেজির যে পেডা সেটাও তোমরা দেখতে পাবে, 10টা চ্যাপ্টার রয়েছে এখানে, লার্নিং, অ্যাকুইজিশন, প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, মানে এখানে যেটা বাংলা ভার্সনে দেখছো সেটা এখানে মোটামুটি ইংরেজি ভার্সনে কিন্তু দেওয়া রয়েছে, একই বিষয়বস্তু। আচ্ছা, ওটা বাংলাতে লেখা থাকবে, ইংরেজিতে লেখা থাকবে। আচ্ছা, এরপরে আমাদের যেই বিষয়টা বলতে পারো যেটা নিয়ে সকলের একটা ভীতি থাকে সেটা হলো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। তো এইটা কিন্তু এই বইয়ের মধ্যে দারুণ সুন্দর করে দেওয়া আছে। তো দেখো প্রথমেই আমাদের এখানে রয়েছে শিশুর বিকাশ, প্রাথমিক স্তরের শিশু, এর মধ্যে অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট, এলিমেন্টারি স্কুল চাইল্ড, সেখানে বিকাশের ধারণা, শিখনের সঙ্গে সম্পর্ক, শিশুদের বিকাশের নীতিসমূহ, বংশগতি, পরিবেশের প্রভাব, সামাজিকরণ প্রক্রিয়া, সামাজিক জগৎ এবং শিশু, শিক্ষক, অভিভাবক এবং সহপাঠীগণ। এখানে যেমন পিয়াজেট, কোহলবার্গ, ভাইগটস্কি নির্মিতিবাদ সমালোচনামূলক যেটা আর কি পরিপ্রেক্ষিত রয়েছে, শিশুকেন্দ্রিক প্রগতিবাদী শিক্ষার ধারণা, বুদ্ধি নির্মাণের সমালোচনামূলক দৃষ্টিকোণ, বহুমাত্রিক বৃদ্ধি, ভাষা এবং শিক্ষণ রয়েছে, সামাজিক গঠক হিসাবে লিঙ্গ, লিঙ্গের ভূমিকা, লিঙ্গগত পক্ষপাত, শিক্ষণমূলক অনুশীলন, শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত বৈষম্য, ভাষা, বর্ণ, লিঙ্গ, সম্প্রদায়, ধর্ম ইত্যাদি বৈচিত্র্যের ভিত্তিতে পার্থক্য অনুধাবন করা। ঠিক আছে, এর পাশাপাশি আরও বেশ কিছু অধ্যায় যেমন রয়েছে, এখানে দেখতে পাবে শিক্ষণের জন্য মূল্যায়ন এবং শিক্ষণের মূল্যায়নের পার্থক্য, এই যে জায়গাটা, বা শিক্ষার্থীদের প্রস্তুতির স্তর মূল্যায়নের জন্য উপযুক্ত প্রশ্ন প্রণয়ন। আচ্ছা, এরপরে আমাদের যেমন অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ধারণ এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বোধগম্যকরণ, কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন, আন্ডারস্ট্যান্ডিং চাইল্ড উইথ স্পেশাল নিড। এর মধ্যে 3টে চ্যাপ্টার রয়েছে, তোমরা একটু নিজেরা পড়ে দেখতে পারো এগুলো। এর পাশাপাশি আমাদের শিক্ষণ এবং শিক্ষাবিজ্ঞান, লার্নিং অ্যান্ড পেডাগজি রয়েছে, সেখানে তোমরা দেখতে পাবে যে শিশুরা কীভাবে চিন্তা করে এবং শেখে, কীভাবে এবং কেন শিশুরা বিদ্যালয়ে পারদর্শিতা সাফল্য অর্জন করতে ব্যর্থ হয়, বা সমস্যা সমাধানকারী ও বৈজ্ঞানিক অনুসন্ধানকারী হিসেবে শিশু, এইরকম বেশ কিছু বিষয় কিন্তু রয়েছে। এখানে যেমন প্রজ্ঞা, প্রক্ষোভ, প্রেষণা, শিখন রয়েছে, মানে যেটা কগনিশন, ইমোশনস রয়েছে, বা মোটিভেশন, লার্নিং, এই সমস্ত বিষয়, ফ্যাক্টর কন্ট্রিবিউটিং টু লার্নিং, পার্সোনাল এনভায়রনমেন্টাল দেওয়া রয়েছে। এবং এর পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো জাতীয় শিক্ষানীতি বা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 ও পশ্চিমবঙ্গে বিদ্যালয় স্তরে শিক্ষা ব্যবস্থা, সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। টোটাল 551 পাতা পর্যন্ত এই বইটার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কন্টেন্ট রয়েছে। তো ওভারঅল কিন্তু আমি বলবো এই বইটার মধ্যে বাংলা, ইংরেজি এবং আমাদের এই যে শিক্ষাবিজ্ঞান বা যেটা আর কি চাইল্ড সাইকোলজি বা পেডাগজি, এর যে প্রত্যেকটা বিষয় সেগুলো কিন্তু খুব সুন্দর করে এখানে কভার করা রয়েছে। প্রথম কথা, এখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমরা দেখতে পাবো। তো এখানে আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন 2015 সালের যে প্রশ্ন, সেটা তোমরা যদি দেখো, এই বিভাগে মোট 30টি প্রশ্ন আছে, 30টি প্রশ্নে অনিবার্য করতেই প্র্যাকটিস, মানে সেটা প্রত্যেককে অ্যাটেম্প করতে হবে পরীক্ষাতে, সেটাও লেখা রয়েছে। তো এখানে যেমন সঠিক উত্তর যেটা হবে সেটা কিন্তু এখানে বোল্ডই করে দেওয়া রয়েছে। এবং শিক্ষার্থীদের প্রেরণা সৃষ্টির ক্ষেত্রে
শিক্ষকের কর্তব্য কী, সঠিক উত্তর হবে শিক্ষার্থীদের মাঝে মাঝে উপদেশ দেওয়া। তো এগুলো সব বিগত বছরের প্রশ্ন, তোমরা নিজেরা এই কোশ্চেনগুলো একটুখানি নিজেরা একটু পজ করে দেখতে পারো আর কি। তো এখানে যে কটা প্রশ্ন এসেছিল 30টা প্রশ্নই কিন্তু এখানে সঠিক উত্তর সহ দেওয়া রয়েছে। এবং প্রথম ভাষা বাংলার পার্ট এতে যেরকম ধরনের প্রশ্ন এসেছিল প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে দেওয়া, সেগুলোর কিন্তু সঠিক উত্তরও একেবারে এখানে বোল্ড করে হাইলাইট করে দেওয়া আছে। ইংরেজির ক্ষেত্রেও তাই দেখতে পাবে প্রশ্নগুলো রয়েছে। তো যেহেতু এই বইটা মানে বাংলা, ইংরেজি এবং শিশুর বিকাশ শিখন বিদ্যার উপরে, তাই জন্য এই 3টে বিষয়ের উপরে প্রশ্নপত্র কিন্তু এখানে কভার করে। এটা 2012 সালের প্রশ্নপত্র। এখানে প্রথমেই চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজির উপরে যে প্রশ্নগুলো হয়েছিল সেগুলো রয়েছে। তারপর এখানে আমাদের বিভাগ কয়ের মধ্যে অর্থাৎ যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি তার যে প্রশ্নগুলো, এবং তারপরে কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজির যে কোয়েশ্চেনগুলো সেগুলো কিন্তু কভার করা। এবং তারপরে আমরা দেখতে পাবো এখানে কিন্তু অ্যান্সার কি যেটা সেটাও কিন্তু এখানে প্রোভাইড করা রয়েছে। তো তোমরা এখানে অ্যান্সার কিটাও কিন্তু দেখতে পাবে দেওয়া আছে। এবং তারপরে এখানে একটা পেজ নোটস কিছু করার জন্য। দেন আমাদের এখান থেকে প্রথম ভাষা বাংলা শুরু হচ্ছে। তো আমরা এখানে একটু প্রেজেন্টেশন দেখে নেব কেমন কি প্রেজেন্টেশন রয়েছে। তো প্রথম কথা এখানে দেখো যেগুলো রয়েছে আর কি, মানে কম্প্রিহেনশন টেস্ট বা বোধ পরীক্ষণ। এখানে প্রথমেই গদ্যাংশ আকারে যেগুলো দেওয়া, অর্থাৎ প্রথমে একটা টেক্সট তোমাদের দেওয়া থাকবে এবং তার আন্ডারে কিন্তু বেশ কিছু প্রশ্ন আমাদের থাকে। যেমন এখানে রয়েছে পাঠ্যাংশটি পড়ে নিচের প্রশ্নগুলি সঠিক উত্তর দিন, আলোচ্য অংশটি কার লেখা, তোমাদের পিতৃপুরুষ কী লিখেছেন, মানে এটার বেসিসে এখানে কিন্তু বেশ কিছু প্রশ্ন, 7টার মতো প্রশ্ন রয়েছে এবং যার মধ্যে আমাদের বলতে পারো কিছুটা গ্রামাটিক্যাল কোয়েশ্চেনও কিন্তু কভার করে, সেগুলো আমরা এখানে পাবো। বোধ পরীক্ষণ 2 এরকমভাবে আমাদের কিন্তু এখানে অনেকগুলো বোধ পরীক্ষণ থাকবে এবং প্রত্যেকটা সঠিক উত্তরমালা কিন্তু এখানে দেওয়া আছে। তোমরা চাইলে এখানকার লেখাগুলো একটু নিজেরা পড়ে দেখতে পারো, আমি পড়ছি না কারণ এগুলো অনেক বড় বড় বিষয়। তো তোমরা বইটা নিলেই বুঝতে পারবে যে প্র্যাকটিস করার জন্য বা শেখার জন্য কিন্তু এখানে খুব সুন্দর কন্টেন্ট রয়েছে। এবং একটা জিনিস ভালো কি, এখানে তোমরা যদি খেয়াল করো এই যে বোধ পরীক্ষণটা রয়েছে এটা কিন্তু অলরেডি সিটেড জানুয়ারি 2021-এর পেপার 1-এ চলে এসেছিল। অর্থাৎ আমরা কিন্তু এখানে বেশ কিছু প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন সেটাও কিন্তু দেখতে পাবো। এখানে যেমন দেখো লেখা রয়েছে সিটেড জানুয়ারি 2021 পেপার 1, এর মধ্যেও কিন্তু এই বোধ পরীক্ষণের যে প্রশ্ন সেটাও কিন্তু এসেছিল। অর্থাৎ আমাদের এখানে বিভিন্ন কিন্তু সিটেড পরীক্ষার যে প্রশ্নগুলো সেগুলোও কিন্তু প্র্যাকটিস করা হয়ে যাবে। দেখো এখানে সিটেড রয়েছে, এখানেও সিটেড 2021-এর পেপার 2 রয়েছে। তো আমরা যেরকম নতুন কিছু প্রশ্ন বা নতুন কিছু কম্প্রিহেনশন বা বোধ পরীক্ষণ অভ্যাস করতে পারবো, সেরকমই কিন্তু আমাদের বিগত বছরের যে প্রশ্ন সেগুলোও কিন্তু এখানে অনেকটা পরিমাণে কভার করছে। দেখো এটা ডিসেম্বর 2019-এর প্রশ্ন রয়েছে, ডিসেম্বর 2019-এর প্রশ্ন রয়েছে। পরপর কিন্তু আমরা এখানে অনেকগুলো প্রিভিয়াস ইয়ার পাবো সিটেড পরীক্ষা। তোমরা জানো সিটেড এবং আমাদের যেটা সিটেডের যেটা পেপার 1 তার সাথে কিন্তু আমাদের এই স্টেটের যে টেট বা সিট মানে যেটা আর কি আপার প্রাইমারি পরীক্ষা তার সাথে কিন্তু মিল রয়েছে সিলেবাস ভিত্তিক। তো সেগুলোর ওপর কিন্তু আমাদের বিগত বছরের যে প্রশ্ন সেগুলো কিন্তু কভার করছে। তো 2018 সালের প্রশ্নও রয়েছে এবং অনেক পরিমাণে কিন্তু এখানে বোধ পরীক্ষণ দেওয়া আছে। টোটাল দেখো এখানে 38টা বোধ পরীক্ষণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে, যেটা শুধুমাত্র গদ্যাংশের ওপরে। ঠিক আছে, যে সিটের 2018 পেপার 2 তার যে প্রশ্ন সেগুলোও কিন্তু দেওয়া, প্রত্যেকটার এখানে কিন্তু পরীক্ষার নামের উল্লেখ রয়েছে। এবং তারপরে আমাদের পদ্যাংশভাবে যেগুলো রয়েছে সেটাও কিন্তু তোমরা দেখতে পাবে এখানে অনেকগুলো দেওয়া। এখানে আমি এক্স্যাক্ট যে নাম্বারটা সেটা তোমাদের দেখে দিই, মানে পরপর কন্টিনিউয়েশন চলছে আর কি। টোটাল আর কি বোধ পরীক্ষণ মিলিয়ে কতগুলো রয়েছে পদ্যাংশ মিলিয়ে সেটা আমি তোমাদের এক্স্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি। তো অনেকটাই পরিমাণে কিন্তু কভার করেছে এবং দেখো আবার এখানে সেই পরীক্ষার যে সিটেটের যে কোয়েশ্চেনগুলো সেগুলোর কিন্তু উল্লেখ রয়েছে। তো টোটাল আমরা কিন্তু বোধ পরীক্ষণ 70টা পাচ্ছি। এই 70টা কিন্তু আমি বলবো অনেকটাই প্র্যাকটিস করার জন্য, তোমরা এখান থেকে খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করতে পারবে। দেন আমরা যদি চলে আসি আমাদের দ্বিতীয় অধ্যায় ধ্বনি এবং ধ্বনি পরিবর্তন, সেখানে দেখতে পাবে প্রেজেন্টেশন কত সুন্দর করে দেওয়া। একটা আমরা গ্রামার বইতে যেরকমভাবে পড়ি সেরকমভাবেই কিন্তু এখানে প্রেজেন্টেশন রয়েছে। প্রথম কথা বাকযন্ত্রের বিভিন্ন অংশ, ধ্বনি কী সে সম্পর্কে আলোচনা, ধ্বনির মানে স্বরধ্বনির শ্রেণীবিভাগ রয়েছে, ব্যঞ্জন ধ্বনি তার শ্রেণীবিভাগ রয়েছে, এখানে প্রপার কিন্তু এখানে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে। আচ্ছা এখানে দেখতে পাবে যেমন উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির বর্গীকরণ, এরকম ধরনের যে বিষয়গুলো থাকবে গ্রামাটিক্যাল, যেমন অঘোষ ধ্বনি সঘোষ ধ্বনি, এগুলো প্রত্যেকটা কিন্তু এখানে আলোচনা রয়েছে উদাহরণস্বরূপ। এবং তারপর আমরা দেখতে পাবো এই যে পার্টিকুলার চ্যাপ্টার তোমরা পড়ছো এই চ্যাপ্টারের আন্ডারেই কিন্তু এখানে প্রশ্নোত্তর করে দেওয়া রয়েছে। যেমন বাংলা স্পর্শ ব্যঞ্জনগুলিতে কটি নাসিকা বর্ণ রয়েছে, বর্গের প্রথম এবং তৃতীয় ধ্বনি কী। তো এখান থেকে কী সুবিধা হবে, আমরা যখন একটা অধ্যায়ে থিওরি পড়ছি একটা কনসাইজ ওয়েতে একটা মেটেরিয়াল, তারপরে আমরা এখানে এতগুলো এমসিকিউ প্র্যাকটিস করে নিচ্ছি সেই পার্টিকুলার চ্যাপ্টারের উপরে এবং সঠিক উত্তর দেওয়া রয়েছে, তখন কিন্তু তোমাদের এই পার্টিকুলার চ্যাপ্টারটা বা একটা নির্দিষ্ট অধ্যায় কিন্তু খুব সুন্দর করে কভার হয়ে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু অবশ্যই আমি বলবো এই বইটার মধ্যে খুব ভালো রয়েছে। যেমন এখানে রয়েছে ধ্বনি পরিবর্তনের কারণ এবং পরিবর্তনের বিভিন্ন রীতি, এখানে যেমন বাহ্যিক কারণ, অভ্যন্তরীণ কারণ, ধ্বনি বিলোপ কী, স্বরধ্বনি বিলোপ কী, ব্যঞ্জনধ্বনি বিলোপ, এইগুলো নিয়ে তো আলোচনা রয়েছে, এখানে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে। তারপরে কিন্তু আমরা দেখবো এই পার্টিকুলার যে জায়গাটা তোমরা পড়লে তার উপরে কিন্তু এখানে বেশ কিছু এমসিকিউ এই অধ্যায়টার মধ্যেও কিন্তু রয়েছে, প্রায় 59টা এমসিকিউ এখানে দেওয়া রয়েছে। এটা যেমন সন্ধি দেখতে পাবে, সংস্কৃত এখানে প্রথম কথা সন্ধির ভাগগুলো রয়েছে, সংস্কৃত সন্ধির মধ্যে স্বরসন্ধি, বা এখানে যদি চলে আসো
অন্যান্য যেগুলো রয়েছে আর কি, সেই প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে আলোচনা করা, অনেক উদাহরণ রয়েছে, একদম সুন্দর করে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারে যে জিস্ট যেটা হয় সেটা কিন্তু পড়ে নিতে পারবে এখান থেকে। এবং তারপরে আমাদের কিন্তু এখানে অনেক পরিমাণে এমসিকিউ প্রশ্ন সেই পার্টিকুলার চ্যাপ্টারের মধ্যে রয়েছে, 112টা প্রশ্ন রয়েছে সন্ধির ওপরে। তো বিভিন্ন ধরনের প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে পরীক্ষার হলে, কিন্তু এই জায়গাগুলো ভীষণভাবে তোমাদেরকে হেল্প করতে চলেছে। শব্দ গঠন দেখতে পাবে এখানে রয়েছে, শব্দ গঠনের উপরে প্রপার যে স্টাডি মেটেরিয়াল সেগুলো এখানে প্রোভাইড করো। তোমরা চাইলে জায়গাগুলো নিজেরা একটু পজ করে পড়তে পারো, যেহেতু গ্রামারের অনেক বিষয়বস্তু থাকে, এগুলো সবটাই একটা ভিডিওর মধ্যে কভার করা সম্ভব নয়। এই চ্যাপ্টারে 160খানা এমসিকিউ রয়েছে, সঠিক উত্তর দেওয়া রয়েছে। যেমন পদ পরিচয়ের মধ্যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, তোমরা জানো ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তার উপরে স্টাডি মেটেরিয়াল প্রপার তোমরা পাবে, এবং তোমরা এই জায়গাগুলো নিজের একটু যদি পজ করো, ভিডিওটা রেজলিউশন হাই করে জুম করে দেখো, তাহলে বুঝতে পারবে যেখানে কত ভালো ভালো আর কি ইনফরমেশন কিন্তু প্রোভাইড করা। এইটা আরেকটা অধ্যায় রয়েছে দেখতে পাবে, এখানেও তাই, যেমন অতীতকাল, ভবিষ্যৎকাল, ক্রিয়ার ভাব, এখানেও কিন্তু এমসিকিউ কোয়েশ্চেন আনসার দেওয়া আছে। তো এই জায়গাগুলো আমাদেরকে কিন্তু ভীষণভাবে সাহায্য করবে। বাংলা শব্দের ভাণ্ডার দেখতে পাবে, একটা চ্যাপ্টার রয়েছে এখানে। তো প্রেজেন্টেশন আমি বলবো যে কনসাইজ ওয়েতে দেওয়া রয়েছে, যতটুকু মোটামুটি ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্ট জায়গাগুলো কভার করা, এবং স্পেশালি এত পরিমাণে এমসিকিউ রয়েছে যেটা আর কি এখানে উল্লেখ রয়েছে আর কি, যে এখানে প্রায় খুব সম্ভবত 7500 প্লাস এখানে এমসিকিউ বইটার মধ্যে কভার করছে। সত্যিই কিন্তু তাই, এখানে অনেক পরিমাণে এমসিকিউ বইটার মধ্যে কিন্তু রয়েছে আর কি। কারক এবং অকারক সম্পর্ক দেখতে পাবে এখানে, কারকের শ্রেণীবিন্যাস যেটা মানে শ্রেণীবিভাগ সেটা রয়েছে, বিভিন্ন কারণের মানে কারকের যে প্রকারভেদ, অকারক সম্পর্ক রয়েছে, তার উপরে আমাদের মানে এমসিকিউ কোয়েশ্চেন রয়েছে। সমাসের চ্যাপ্টার দেখতে পাবে এখানে, এখানে যেমন সমাসের প্রকারভেদ রয়েছে, দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, এবং প্রত্যেকটার কিন্তু সাব টপিকে ভাগ রয়েছে। প্রপার উদাহরণ যেটা হবে সেগুলো দেওয়া রয়েছে। তৎপুরুষ বহুব্রীহি সমাস রয়েছে এখানে, দ্বিগু সমাস, নিত্য সমাস, বাক্যাশ্রয়ী, অলুক সমাস, এগুলো কিন্তু আলোচনায় তোমরা পাবে। এবং প্রপার এক্সাম্পল যেটা হয় সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। আমার মনে হয় তোমরা যদি এই জায়গাটা থেকে মানে এই বইটা থেকে যদি এই বিষয়বস্তুগুলো পড়ো, তোমাদের কিন্তু অবশ্যই আমার মনে হয় যে প্রিপারেশন কিন্তু ভালো থাকবে, এবং তোমরা একদম এক্সাম ওরিয়েন্টেড কিন্তু পড়াশোনা করে নিতে পারবে। যেমন বলছে হাভাতে, ভাতের অভাব, এটি কী ধরনের সমাস, ঠিক আছে? তো এগুলো যে সঠিক উত্তর সেগুলো তো লাস্টে এখানে উত্তরমালার মধ্যে দেওয়াই রয়েছে, তোমরা নিজেরা প্র্যাকটিস করে বা মার্ক করে একবারে মুখস্থ করে নিতে পারবে। দেখো এটা বাক্যের অধ্যায় রয়েছে এখানে, বাক্যের মানে সরল বাক্য থেকে জটিল বাক্য বা সরল থেকে যৌগিক বাক্য কীভাবে করবে, এই সমস্ত যে বিষয়বস্তুগুলো সেগুলো পার্টিকুলার চ্যাপ্টার থাকে এখানে দেওয়া রয়েছে। বাচ্য রয়েছে দেখতে পাবে, চ্যাপ্টার রয়েছে এখানে। তার উপরে এমসিকিউ রয়েছে, পদ পরিবর্তন রয়েছে, এখানে বিশেষ্য বিশেষণ পদ পাশাপাশি দিয়ে এখানে করা, এবং এর উপরেও কিন্তু এমসিকিউ 50টা রয়েছে। বিপরীতার্থক শব্দ রয়েছে দেখতে পাবে, এবং এর উপরেও আমাদের এখানে কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে প্রায় 49টা মতো। অশুদ্ধি সংশোধন রয়েছে এখানে, এবং অশুদ্ধি সংশোধনে দেখো কতগুলো করে এক্সাম্পল কিন্তু দেওয়া, এবং তারপরে আমাদের 50টা মতো এমসিকিউ রয়েছে এখানে। যেমন এক কথায় প্রকাশ, খুব ইম্পর্টেন্ট একটা বলতে পারো জায়গা। যেমন এটা মনে রয়েছে ঋষির ঊর্ধ্বে আর্য, বা যিনি আসিয়াছেন আগন্তুক, ইন্দ্রকে জয় করিয়াছেন যিনি ইন্দ্রজিৎ, এরকম ধরনের অনেক কিন্তু উদাহরণ তোমরা এখানে দেখতে পাবে পরপর দেওয়া। এই জায়গাগুলো খুব ভালো, এবং এর উপরেও কিন্তু আমাদের এখানে এমসিকিউ যে প্রশ্নোত্তর সেগুলো রয়েছে। এরপরে বাগধারা দেখতে পাবে রয়েছে, বাগধারা যেরকম ধরনের হয় আর কি, বিভিন্ন বাগধারার উদাহরণ কিন্তু আর কি অ ক খ এরকম সিরিয়াল আর কি মেনটেন করে দেওয়া, এবং তার উপরেও এমসিকিউ রয়েছে। লিঙ্গ পরিবর্তনের চ্যাপ্টার দেখতে পাবে, প্রপার লিঙ্গ পরিবর্তনের উপরে স্টাডি মেটেরিয়াল দেওয়া, এবং তার মধ্যে আমাদের এমসিকিউ রয়েছে। সমচ্চরিত ভিন্নার্থক শব্দ তার উপরে রয়েছে। তো এরকমভাবে কিন্তু বাংলার যে প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু এখানে কভার করা। এবং দেখো এখান থেকে বাংলার পেডা শুরু হচ্ছে, শিখন অর্জন, লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, এর উপরে প্রপার যে স্টাডি মেটেরিয়াল, শিখন কী বা শিখনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা রয়েছে, শিখনের প্রকারভেদ নিয়ে আলোচনা রয়েছে দেখতে পাবে এখানে। এরপরে এখানে আরও যে ভাগগুলো থাকে না, যে ভাষা শিখন এবং ভাষা অর্জন, এর মধ্যে ভাষা শিখন কী, ভাষা অর্জন কী, এই নিয়ে পরপর পয়েন্ট করে আলোচনা। জন্মের পর কত থেকে কত বছর বয়সের মধ্যে কী কী ভাষার বিকাশ হয় সেগুলো নিয়ে ডিসকাশন রয়েছে এখানে। দেখো বিভিন্ন যে মানে স্তরগুলো থাকে, মাধ্যমিক স্তর বা প্রাক প্রাথমিক স্তর, এই যে স্তরগুলো এগুলো নিয়ে কিন্তু আলোচনা রয়েছে। এবং তার উপরে তোমরা দেখবে এখানে এমসিকিউ প্রশ্নোত্তর দেওয়া, এবং এর আন্ডারেও কিন্তু আমরা সিটেটের বিভিন্ন যে প্রশ্ন বিভিন্ন যে ইয়ারের হয়েছে আর কি সেগুলোর কিন্তু এখানে আমরা দেখতে পাবো দেওয়া আছে। 86টা এমসিকিউ রয়েছে। এবার ভাষা শিক্ষণের নীতিসমূহ একটা চ্যাপ্টার, তার মধ্যেও দেখতে পাবো আমরা স্টাডি মেটেরিয়াল দেওয়া, এবং তাতেও কিন্তু আমাদের অনেক পরিমাণে এমসিকিউ রয়েছে, এবং যেগুলো আর কি প্রিভিয়াস ইয়ার সিটেটের বিভিন্ন পরীক্ষার সেগুলোও কিন্তু কভার করেছে বাংলা ভার্সানে। তো এই বিষয়গুলো অবশ্যই ভালো। তোমরা সূচিপত্রতে চ্যাপ্টারগুলোর নাম দেখেছো, সেই প্রত্যেকটা চ্যাপ্টারেরই কিন্তু স্টাডি মেটেরিয়াল আমরা দেখতে পাচ্ছি এখানে খুব ভালো করে প্রোভাইড করা, খুব কনসাইজ ওয়েতে স্টাডি মেটেরিয়াল রয়েছে। অল্পের মধ্যে পুরো চ্যাপ্টারগুলোকে কভার করে নিতে পারবে, বোর ফিল হবে না, চটজলদি একটা অধ্যায় কিন্তু কভার হয়ে যাবে। তো এই দিক থেকে বিচার করলে আমি বলবো এটা অবশ্যই একটা কিন্তু আর কি স্টুডেন্ট ফ্রেন্ডলি বই এবং এক্সাম ওরিয়েন্টেড বই কিন্তু হয়েছে। যদি আমি পরীক্ষার দৃষ্টিকোণ থেকে বিচার করি, একটু অল্প সময়ের মধ্যে যারা আর কি প্রস্তুতি নিয়ে ফেলতে চাও, যারা খুব তাড়াতাড়ি সিলেবাস কভার করে ফেলতে চাও এবং নিজেদেরকে প্রস্তুত করতে চাও এই পরীক্ষার জন্য, তারা কিন্তু নির্দ্বিধায় এই বইগুলো সংগ্রহ করে নেবে, কারণ এখানে তোমরা চট জলদি কিন্তু পুরো সিলেবাসটাকে গ্রিপে আনতে পারবে।
দেখো এখানে শিক্ষণ উপকরণ যেটা অধ্যায় সেটাও এখানে রয়েছে, প্রপার স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে। এগুলো তোমরা চাইলে পজ করে দেখতে পারো, আদারওয়াইজ আমি বলবো চোখ বন্ধ করে সংগ্রহ করে নাও। এই বইতে যে পরিমাণে মেটেরিয়াল থাকবে তোমরা কিন্তু যে দামে বইটা কিনবে সেটা কিন্তু অবশ্যই ভ্যালু ফর মানি হবে। আমরা যদি সেকেন্ড ল্যাঙ্গুয়েজে চলে আসি সেটা হলো ইংরেজি। দেখো এখানেও একই রকমভাবে প্রথমে ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন টেস্ট রয়েছে, বেশ কিছু এখানে কম্প্রিহেনশন প্রথমে দেওয়া। আচ্ছা, এখানে প্রোজ দেখতে পাবে রয়েছে এবং কম্প্রিহেনশন এবং পরপর থাকবে কোয়েশ্চেন অ্যান্সার থাকবে, এবং এখানেও তোমরা বিভিন্ন প্রিভিয়াস ইয়ার সিটেড পরীক্ষার সেগুলো দেখতে পাবে দেওয়া রয়েছে। এর যে টোটাল যে মানে এক্স্যাক্ট যে নাম্বার কতগুলো রয়েছে সেটা আমি তোমাদের দেখাই। এখানেও কিন্তু আমরা দেখতে পাবো ইংরেজির ক্ষেত্রেও কম্প্রিহেনশন অনেকগুলো দেওয়া আছে। ওখানে তোমরা প্রায় 70 মতো পেয়েছিলে, এখানেও এক্স্যাক্ট নাম্বার যেটা হয়েছে আমি দেখিয়ে দিই, 70 দেখো এখানে তো লেখা রয়েছে, এবং 70 পর্যন্তই কিন্তু রয়েছে, অর্থাৎ 70টা এখানেও কিন্তু আমরা কম্প্রিহেনশন পেয়ে যাব। এবং এর মধ্যেও আমরা অনেক প্রিভিয়াস ইয়ার কিন্তু সিটেড পরীক্ষার যেগুলো মানে এসেছিলো আর কি, সেগুলোরও কিন্তু উল্লেখ দেখতে পেলাম রয়েছে। আচ্ছা, এখান থেকে সেন্টেন্স দেখতে পাবে, সেন্টেন্স অ্যান্ড মানে অর্থাৎ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট নিয়ে আলোচনা রয়েছে। এখানে অ্যাংলো বেঙ্গলিভাবে লেখা রয়েছে, যেটা কিন্তু তোমাদেরকে বুঝতে খুব হেল্প করবে। ঠিক আছে, যেমন এখানে প্রথমে সেন্টেন্স কী বা এখানে সাবজেক্ট প্রেডিকেট কী সেগুলো নিয়ে একটু আলোচনা করা, এবং তারপরে এখানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া রয়েছে, পার্টস অফ স্পিচের চ্যাপ্টার রয়েছে। এর মধ্যেও কিন্তু প্রপার আমি বলবো গ্রামাটিক্যাল যে বিষয়বস্তুগুলো সেগুলো বোঝানো রয়েছে, এবং এমসিকিউ তো প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক দেওয়াই আছে। এটা আর্টিকেলের চ্যাপ্টার দেখতে পাবে, এখানেও দেখো প্র্যাকটিস করার জন্য অনেক প্রশ্ন রয়েছে। প্রিপোজিশনে যদি চলে আসো, এখানে প্রিপোজিশন কি বা বিভিন্ন অ্যাড দিয়ে, ইন দিয়ে, ফর দিয়ে কেমন মানে কী কারণে কোনটা বসছে সেগুলো কিন্তু এখানে প্রপার আলোচনা রয়েছে, এবং এখানেও আমরা দেখতে পাবো এমসিকিউ দেওয়া। আচ্ছা, টেন্সের অধ্যায়, যেমন টেন্সটাকে খুব সুন্দর করে কিন্তু অল্পের মধ্যে বোঝানো আছে। যারা আর কি ইংরেজি গ্রামার নিয়ে যাদের ভীতি রয়েছে, আমার মনে হয় তারা কিন্তু এখান থেকে ইংরেজি যে গ্রামারের যে পার্টগুলো যেগুলো আমাদের আপার প্রাইমারি পরীক্ষাতে প্রয়োজন সেগুলো কিন্তু রেডি করে নিতে পারবে। এখানে ন্যারেশনের অধ্যায় রয়েছে, দেখতে পাবে ন্যারেশনের উপরে প্রপার স্টাডি মেটেরিয়াল, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা কিন্তু রয়েছে। আচ্ছা, এখানে বিভিন্ন এমসিকিউ আরও আমরা ন্যারেশনের অধ্যায়ের উপরে পাবো। এখানে ভয়েস চেঞ্জ রয়েছে, দেখতে পাবে ভয়েস চেঞ্জের যে বিষয়বস্তুগুলো সেগুলো নিয়ে আলোচনা রয়েছে পরপর। তারপর এখানেও আমাদের অনেক এমসিকিউ রয়েছে। এটা ইডিয়ামের যে চ্যাপ্টার, আমি অধ্যায়গুলো একটু দেখিয়ে যাই। ওয়ান অফ সাবস্টিটিউশন দেখতে পাবে, বেশ কিছু উদাহরণ রয়েছে, পাশে বাংলা মানে লেখা রয়েছে, এগুলো নো ডাউট খুবই ভালো। এটা ইডিয়াম দেখতে পাবে, ইডিয়ামেরও অনেক এক্সাম্পল দেওয়া পরপর, এবং তারপরে এগুলোর বেশি এমসিকিউ রয়েছে। সিনো অ্যান্টো রয়েছে এখানে দেখতে পাবে, সেগুলোও আমরা এমসিকিউ সহই পাবো। কারেকশন অফ এরর রয়েছে, এখানেও আমাদের অনেক এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে। ফ্রেজ অ্যান্ড ক্লজ রয়েছে দেখতে পাবে এমসিকিউ সহ। ফিগার অফ স্পিচ দেখতে পাবো এখানে। লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, অর্থাৎ এটা আমাদের ইংরেজির পেডা, সেটাও কিন্তু এখানে আমি বলবো বেশ ভালো করেই প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক কিন্তু দেওয়া রয়েছে। এবং এখানেও কিন্তু আমরা বাংলার মতো আর কি যেটা বেঙ্গলি যে পেটা দেখেছিলাম সেখানে যেমন এমসিকিউ ছিল, এখানেও কিন্তু প্রপার এমসিকিউ রয়েছে। প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং দেখতে পাবে, দেখো এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ার যে কোয়েশ্চেনগুলোর উল্লেখ কিন্তু রয়েছে, এখানে একদম এক্সাম ডেট সহ কিন্তু দেওয়া আছে। তো ইংরেজির যে পেডাটা সেটাও অবশ্যই আমি বলবো এখানে বেশ ভালো করেই দেওয়া। তোমরা এখান থেকে ইংরেজির যে পেডাগজির যে মানে বিষয়টা আর কি, সেটাও কিন্তু তোমরা বেশ ভালো করে এখান থেকে কভার করে নিতে পারবে। অনেকটা ভালো প্র্যাকটিস হবে, যেহেতু এগুলো একটু ট্রিকি ধরনের কোয়েশ্চেন থাকে। আমার মনে হয় যতটা বেশি প্র্যাকটিস করবে প্রিভিয়াস ইয়ার, ততটা কিন্তু তোমাদের এই বিষয়গুলো আয়ত্তে আসবে। এবং অবশ্যই থিওরিও কিন্তু তোমাদেরকে একবার একটা বেসিক থিওরি পড়ে নিতেই হবে, সেটা এখান থেকে অবশ্যই কিন্তু কভার হয়ে যাচ্ছে। তো ইংরেজি পেডাটা আমরা দেখলাম, এখানে আমি বলবো ঠিকঠাকভাবেই দেওয়া রয়েছে, বাংলাটা যেরকম দেওয়া পরপর আর কি। এগুলো আমি খুব ডিটেলসে আর যাচ্ছি না, কারণ যেহেতু আরও একটা বই তোমাদেরকে কম বেশি দেখাতে হবে। তো আমরা এবার কিন্তু শিশুর বিকাশ এবং শিক্ষণবিদ্যায় চলে আসবো। তো যেই বিষয়টা আমাদের এই বইটার মধ্যে একটা সেকেন্ড পার্ট হিসেবে রয়েছে। তো প্রথম কথা এখানে চাইল্ড ডেভেলপমেন্ট, যেখানে আমাদের শিশুর বিকাশ নিয়ে আলোচনা রয়েছে। এখানে আমি একটু জুম করলে বুঝতে পারবে যে বিষয়গুলো কেমনভাবে লেখা। যেমন শিশু বিকাশের ধারণা কী, তার মধ্যে আলোচনা রয়েছে। শিশুর ধারণা এবং অর্থ রয়েছে এখানে। বিকাশ কী, বা এখানে যদি চলে আসো যে বিকাশের প্রকারভেদ রয়েছে, বা বিভিন্ন যে আর কি বলতে পারো মনোবিদদের যে ধারণাগুলো বা কনসেপ্টগুলো সেগুলো কিন্তু এখানে রয়েছে। বুদ্ধি এবং বিকাশের মধ্যে যে পার্থক্য, আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য, শিশু শ্রম আইন কত সালে, অনৈতিক পাচার আইন কত সালে, বিকাশের সাথে শিক্ষণের সম্পর্ক রয়েছে, বা শিক্ষণ এবং শিক্ষণ প্রক্রিয়ার জন্য বিকাশের স্তরসমূহের তাৎপর্য কী রয়েছে, এগুলো নিয়েও কিন্তু আমরা দেখব। তো বিভিন্ন এজে শিশুর যে বিকাশ হয় সেগুলোও কিন্তু এখানে পরপর চার্টের মধ্যে দেওয়া আছে। এখানে এক নজরে বলে কিছু ইনফরমেশন আরও রয়েছে। এখানে শিশুদের বিকাশের নীতিসমূহ, বংশগতি, পরিবেশের ওপর প্রভাব রয়েছে দেখতে পাবে। এখানে পরপর কিন্তু অনেক মেটেরিয়াল খুব সুন্দর করে সাজানো, এবং পিয়াজেট, কোহলবার্গ, ভাইগটস্কি এদের যে আর কি বলতে পারো পার্সপেক্টিভগুলো ছিল, ক্রিটিক্যাল পার্সপেক্টিভ, সেগুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা রয়েছে। আচ্ছা, পরপর তোমরা এই জায়গাগুলো আমি বলবো অবশ্যই কিন্তু একটু পজ করে দেখতে পারো। এখানে প্রপার কিন্তু খুব ভালো স্টাডি মেটেরিয়াল দাও। বিভিন্ন যে আমরা চাইল্ড পেডাগজির বই বাংলা ভার্সনে পাই, অন্য পাবলিকেশনের রয়েছে, তো সেই সমস্ত বইতে তো অনেক মানে বলতে পারো ঢালাই লেখা থাকে। তো সেগুলোতে কিন্তু বলতে পারো আমাদের পড়ে শেষ করাটা একটু চাপের হয়ে যায়। তো এখানে কিন্তু সেই বিষয়বস্তুগুলোকেই এক প্রকার কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোকে কিন্তু কভার করা, এবং তার পাশাপাশি অনেক পরিমাণে আমরা এমসিকিউ দেখতে পাবো এখানে দেওয়া আছে অধ্যায় ভিত্তিক। এই
আর কি চাইল্ড সাইকোলজির ওপরে, এবং যেমন আর কি আমরা সিটেট পাবো, তার পাশাপাশি যেমন ত্রিপুরা টেটের কোয়েশ্চেন যেমন রয়েছে, সেগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই হেল্প করবে। এমসিকিউ অনেকটা পরিমাণে কিন্তু এখান থেকে অভ্যাস করা যাবে। আচ্ছা, তো দেখো এখানে পরপর আমাদের এমসিকিউ রয়েছে, আমি এমসিকিউগুলো সব পড়ছি না আর কি, দুই একটা যদি পড়া যায়, যেমন সৃজন প্রতিভা কোন ধরনের বৈষম্য, ব্যক্তিগত বৈষম্যকে কটি ভাগে ভাগ করা যায়, ঠিক আছে, এই ধরনের বিভিন্ন প্রশ্ন কিন্তু রয়েছে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণা চ্যাপ্টার দেখতে পাবে, এখানেও তাই বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে আলোচনা রয়েছে। এখানে বিভিন্ন যে আর কি শিশুদের বিষয়গুলো থাকে, উন্নত বুদ্ধিসম্পন্ন শিশু, সৃজনশীল শিশু রয়েছে, শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছে তাদের সম্পর্কে আলোচনা, এই বিষয়গুলো কিন্তু রয়েছে। এবং তার পাশাপাশি এখানে আমরা দেখব প্রিভিয়াস ইয়ার প্রত্যেকটা অধ্যায়ের মতো এই অধ্যায়গুলোতেও রয়েছে। এখানে দুটো গ্রুপে ভাগ করা, গ্রুপ এ গ্রুপ বি। লার্নিং অ্যান্ড পেডাগজি যেমন দেখতে পাবে রয়েছে, এখানে যেমন পেডাগজির ধারণা, শিক্ষাবিজ্ঞান বিশ্লেষণের উদ্দেশ্য লক্ষ্য রয়েছে, শিখন সম্পর্কে আলোচনা রয়েছে। এখানে এই বিষয়গুলো কিন্তু আমরা পাবো। তো এখানে তখন প্রজ্ঞা বা প্রক্ষোভ সম্পর্কে আলোচনা রয়েছে। এখানে প্রেজেন্টেশনও কিন্তু আমি বলবো বইটার মধ্যে খুব সুন্দর, প্রত্যেকটা বিষয়কে এতটা সুন্দর করেই সাজানো যে তোমরা যদি একটুখানি বইটা একটু মানে একটা হাইলাইটের পেন দিয়ে হাইলাইট করে করে পড়ো, আমার মনে হয় পুরো বইটা কিন্তু একদম তোমাদের গ্রিপে চলে আসবে। প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা এমসিকিউ কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ার মানে প্রতিটা পাতাতেই কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। আচ্ছা, এখানে আমাদের জাতীয় শিক্ষানীতি লাস্টে দেওয়া রয়েছে, তো এখানেও কিন্তু আমি বলবো একদম প্রপার স্টাডি মেটেরিয়াল সেটা আমরা এখানে পাবো। এখান থেকে আমাদের বিষয়টা অনেকটাই কভার হয়ে যাচ্ছে, এবং এখানে কিন্তু আমাদের এই বিষয়টার উপর অনেক এমসিকিউ কোয়েশ্চেন রয়েছে, প্রায় 150টার কাছাকাছি এমসিকিউ রয়েছে। তো এই যে বইটা তোমরা দেখে নিলে, তাদের দেখো অন্যান্য বইয়ের ছবি রয়েছে, এটা তো বললাম আপকামিং আসছে, সব বইয়েরই ভিডিও চ্যানেলে রয়েছে, দেখে নিতে পারো। আচ্ছা, তো এইটা ছিল মোটামুটি আমাদের কিন্তু এই যে কমন একটা বই আমাদের, যেটা সবারই কাজে লাগবে, বাংলা, ইংরেজি এবং শিশুর বিকাশ ও শিক্ষণবিদ্যার ওপরে। নো ডাউট এইটা একটা দারুণ বই, আমার মনে হয়েছে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা বই। তো এটা কিন্তু সবাইকে সংগ্রহ করতে হবে। এর পাশাপাশি আমরা যে বইটার ক্ষেত্রে এবার চলে আসবো, সেটা হলো আমাদের সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স। দেখো এটা পুরোপুরিভাবে লেখাই রয়েছে এনসিইআরটি প্যাটার্ন, 6500+ এমসিকিউ রয়েছে। এটাও কিন্তু একটা গাইড বই, বিষয়ভিত্তিক অধ্যায়ভিত্তিক স্টাডি মেটেরিয়াল। তো 2026-এর এডিশন এটা, পরবর্তীকালে বলেই দিলাম যে এটারও একটা নতুন এডিশন আসবে। তো এই বইটা যদি আমরা একবার দেখে নিই যে বইটার মধ্যে কী কী বিষয়বস্তু কভার করছে, তো এটা বেসিক্যালি সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্সের ওপরে। এইটার যেটা প্রিন্টেড প্রাইস 480 টাকা রয়েছে, এর উপরেও তোমরা একটা ভালো ডিসকাউন্ট আমাদের কাছে পাবে। দুটো বই একই সাথে প্রকাশিত হয়েছে, এবং দেখো এখানে প্রথমে সিলেবাসটা দেওয়া রয়েছে আর কি, কী কী বিষয়বস্তু থাকবে সেগুলো তোমরা একটু দেখে নিতে পারো। আমরা যদি সরাসরি একটুখানি সূচিপত্রতে চলে আসি, প্রথম কথা এখানেও তোমরা দেখবে যে 2015, 2012 সালের এবং 2015 এবং 2022 সালের যে প্রশ্নপত্র, মানে এটা ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেট 2015 এবং ত্রিপুরা আপার প্রাইমারি টেট 2022-এর যে প্রশ্নপত্র তা কিন্তু দেওয়া রয়েছে। এবং তার পাশাপাশি আমাদের মেইন যেটা সিলেবাসে রয়েছে সেটা হলো এখানে সায়েন্সের মধ্যে প্রথম কথা ইউনিট 1, তার মধ্যে খাদ্য রয়েছে, খাদ্যের যে বিভিন্ন ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো এখানে দেওয়া রয়েছে, এমসিকিউ রয়েছে। ইউনিট 2 এর মধ্যে পদার্থ রয়েছে আর কি, পদার্থের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেগুলো এখানে দেওয়া। তোমরা এগুলো একটু নিজেরা পজ করে পড়ে দেখতে পারো, আমি প্রত্যেকটা পড়ছি না যেহেতু ভিডিওটা ইতিমধ্যে অনেকটা বড় হয়ে গেছে। আচ্ছা, এরপরে এখানে জীবজগৎ রয়েছে, তার মধ্যে বিভিন্ন ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো হবে সেগুলো এখানে কভার করা রয়েছে, এবং প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু আমরা এমসিকিউ পাবো। এরপরে এখানে চলমান বস্তু ব্যক্তি ধারণা, একদম সিলেবাসে যেগুলো উল্লেখ রয়েছে সেগুলোই কিন্তু দেওয়া আছে, দেখতে পাবে। এরপরে বস্তু কীভাবে কাজ করে তার মধ্যে চ্যাপ্টার রয়েছে। এখানে প্রাকৃতিক ঘটনাসমূহ, এর মধ্যে বিভিন্ন চ্যাপ্টারগুলো তোমরা দেখতে পাবে দেওয়া রয়েছে। আচ্ছা, এরপরে প্রাকৃতিক সম্পদ, এর মধ্যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেগুলো, এমন একটা বিবিধ বা মিসলেনিয়াস চ্যাপ্টারও রয়েছে, ঠিক আছে। এর তারপরে তোমরা দেখতে পাবে এরই কিন্তু পেডাগজি এখানে দেওয়া আছে, পেডাগজির বিভিন্ন চ্যাপ্টার ইউনিট করে করে এখানে ভাগ করা রয়েছে, যেমন বৈজ্ঞানিক পাঠ্যক্রমের প্রকৃতি পরিধি, বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষণের লক্ষ্য, বিজ্ঞানবোধ উপলব্ধি, দৃষ্টিভঙ্গি, একক পদ্ধতি, উদ্ভাবন, এরকম চ্যাপ্টারগুলো কিন্তু দেওয়া আছে। এবং তারপরে গণিতের যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলো আমরা পাবো ইউনিটে ভাগ করা, সংখ্যাতত্ত্ব, বীজগণিত, সরলীকরণ, অনুপাত, সমানুপাত, জ্যামিতি, পরিমিতি, দ্বিমাত্রিক পরিমিতি, ত্রিমাত্রিক রয়েছে, তথ্য ব্যবস্থাপনা বা ডেটা হ্যান্ডলিং, লসাগু গসাগু, গড় রয়েছে, অংশীদারি কারবার, শতকরা, লাভ ক্ষতি, সরল এবং জটিল সুদ, সময় কার্য, নল চৌবাচ্চা। এবং তারপরে কিন্তু ম্যাথের যে আর কি পেডাগজি সেটাও কিন্তু রয়েছে এখানে, যেমন গণিতের প্রকৃতি এবং যুক্তিসঙ্গত চিন্তন, পাঠ্যক্রমে গণিতের স্থান, গণিতের ভাষা, সম্প্রদায়ের গণিত এবং গোষ্ঠী গণিত, মূল্যায়ন, নির্ণয় অভিক্ষা, সংশোধনমূলক শিক্ষাদান, গণিত শিক্ষণের সমস্যা সমূহ। অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু আমরা দেখব পেডাগজি যেটা ম্যাথের উপরে সেটা কিন্তু রয়েছে। মানে আমাদের যেরকম সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স রয়েছে সাবজেক্টটা রয়েছে, তার পাশাপাশি কিন্তু দুটোটি পেডাগজিও বইটার মধ্যে কভার করছে। তো প্রথম কথা এখানে প্রিভিয়াস ইয়ার যে প্রশ্নপত্র সেটা আমরা দেখতে পাবো দেওয়া রয়েছে। তো এখানে দেখো 2015 সালের যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট হয়েছিল তাদের যে প্রশ্নগুলো এসেছিলো, প্রথমে ম্যাথের যে কোয়েশ্চেনগুলো হয়েছিল আর কি, সেই প্রত্যেকটা প্রশ্ন রয়েছে, সঠিক উত্তর এখানে হাইলাইট করে দেওয়া রয়েছে। বিজ্ঞানের যে প্রশ্নগুলো হয়েছিল সেগুলো কিন্তু এখানে কোয়েশ্চেন সহ উত্তর হাইলাইট করা রয়েছে। নেক্সট আমাদের এখানে ত্রিপুরা টেট যেটা হয়েছে 2022 সালে, তার যে প্রশ্নপত্র ম্যাথ এবং সায়েন্সের সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, এখান থেকে আমাদের বিজ্ঞানের যে স্টাডি মেটেরিয়াল সেটা কিন্তু শুরু হচ্ছে।
তো দেখো এখানে আমরা একটা টেক্সট বইতে যেরকম প্রেজেন্টেশন পাই স্টাডি মেটেরিয়ালে ঠিক সেরকমভাবেই দেওয়া আছে। প্রথম কথা এখানে দেখো খাদ্য বা ইউনিট যেটা আর কি বলতে পারো 1, তার মধ্যে আমাদের কিন্তু একেবারে এনসিইআরটি প্যাটার্নে একদম বলতে পারো 6 to 8-এর মধ্যে যেগুলো থাকে সেগুলো এখানে দেওয়া আছে। দেখো খাদ্য বা ফুড কী, খাদ্যের প্রকারভেদ নিয়ে প্রপার আলোচনা রয়েছে। পুষ্টি কী, বা এখানে যেমন রয়েছে পরজীবী সম্পর্কে আলোচনা, পুষ্টির যে পর্যায় রয়েছে, পরিপোষক, টাইপ অফ নিউট্রিশনস, খাদ্যের কাজ নিয়ে আলোচনা রয়েছে। এখানে খাদ্যের কাজ কী কী কাজ করে খাদ্য, খাদ্যের উপাদান এবং উৎস কী রয়েছে। তখন শর্করা, রেফারেন্স প্রোটিন বা আমিষ সম্পর্কে আলোচনা, শর্করার যে পুরো শ্রেণীবিভাগ সেগুলো রয়েছে। তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তারা এই প্রেজেন্টেশনগুলো দেখলেই বুঝতে পারবে কতটা ভালো করে দেওয়া। প্রোটিন সম্পর্কে পুরো দেখো এখানে একদম সুন্দর আলোচনা, অ্যালবুমিন, প্রোলামিন, প্রোটোমিন, গ্লোবিউলিন, হিস্টোন, গ্লুটেনিন, এগুলো কিন্তু সবই রয়েছে। আচ্ছা, এখানে আমাদের প্রোটিনের শনাক্তকরণের প্রক্রিয়া রয়েছে, স্নেহ পদার্থ বা ফ্যাটি অ্যাসিড সম্পর্কে আলোচনা রয়েছে, এখানে জল সম্পর্কে আলোচনা রয়েছে, খনিজ বা মিনারেলসগুলো নিয়ে এখানে ডিসকাশন রয়েছে, খাদ্যপ্রাণ বা ভিটামিন, অ্যান্টিভিটামিন, মৌলবিপাকীয় হার বা বিএমআর যেটাকে বলা হয়, সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট সম্পর্কে আলোচনা, ভিটামিন এবং তাদের রাসায়নিক নাম, উৎস, অভাবজনিত রোগ কী রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে। এর পাশাপাশি এখানে যেমন রয়েছে আঁশ বা রাফেজ, খাদ্য তালিকা, সুষম পিরামিড, মৌলিক খাদ্য শ্রেণী, খাদ্য সংরক্ষণ, এই যে জায়গাগুলো প্রত্যেকটা সম্পর্কে কিন্তু এখানে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে। এখানে দেখতে পাবে খাদ্যের গুণগত মান, সংরক্ষণ, এবং তারপরে আমরা দেখতে পাবো এখানে কিন্তু বিষয়ভিত্তিক মানে বা প্রশ্ন যেটা আর কি এমসিকিউ সেগুলোও কিন্তু রয়েছে। যেমন এখানে প্রত্যেকটা কোয়েশ্চেনের পাশেই মোটামুটি তোমরা কিন্তু কোনো না কোনো একটা স্টেটের টেট পরীক্ষার যে মানে নাম সেটা কিন্তু দেখতে পাবে রয়েছে। বিভিন্ন স্টেটের টেট পরীক্ষার প্রশ্ন কিন্তু রয়েছে, যেমন ত্রিপুরা আপার প্রাইমারি টেট 2022 দেখতে পাবে, সি টেট রয়েছে, এখানে আবার ইউপি টেট রয়েছে দেখতে পাবে, বা পাশাপাশি তোমরা যদি দেখো ইউ টেট রয়েছে এখানে, তো বিভিন্ন কিন্তু বা এইচ টেট রয়েছে, অন্যান্য স্টেটেরও কিন্তু আমরা কোয়েশ্চেন এখানে দেখতে পাবো দেওয়া আছে, এবং প্রত্যেকটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ এবং বেশ কিছু বানানো প্রশ্নও রয়েছে যেগুলো পরীক্ষাতে আসতে পারে। তো এরকম দেখো আমরা প্রথম অধ্যায়ের ওপরেই প্রায় 183টা কোয়েশ্চেন কিন্তু পেয়ে যাব, এবং তার কিন্তু সঠিক উত্তর যে মালা সেটাও কিন্তু এখানে প্রোভাইড করা রয়েছে। আমরা যদি একটা সেকেন্ড অধ্যায়ে চলে আসি সায়েন্সের পদার্থ বা মেটেরিয়াল, দেখো এখানে আমাদের এনসিইআরটি এখানে উল্লেখ রয়েছে কোন কোন ক্লাসের থেকেই স্টাডি মেটেরিয়ালটা কভার করা। তো পদার্থ বা ম্যাটার, পদার্থের অবস্থা, স্টেটস অফ ম্যাটার রয়েছে, বিভিন্ন মানে কঠিন তরল এবং গ্যাসীয় পদার্থের মধ্যে তুলনা রয়েছে, এখানে প্রপার ডায়াগ্রামের ব্যবহার, অবস্থার পরিবর্তনের উপরে, বা কোনো পদার্থের গলনাঙ্ক হিমাঙ্কের মধ্যে সম্পর্ক। দেখো তোমরা নিজেরা যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে, যারা এই বইটা সংগ্রহ করবে বলে ঠিক করেছো, তোমরা নিজেরা এই জায়গাগুলো একটু যদি পজ করে পড়ে দেখো বুঝতে পারবে এখানে কিন্তু খুব প্রপার মেটেরিয়াল কিন্তু প্রোভাইড করা রয়েছে। একেবারে টেক্সট বুকে আমরা যে ধরনের বিষয়বস্তু পাই সেগুলোই কিন্তু এখানে এক প্রকার কভার করা। কিছু গুরুত্বপূর্ণ অধাতু সমূহ যেমন বলছে আয়োডিনের অ্যালকোহলিক দ্রবণকে আয়োডিন টিংচার বলা হয়। কিছু গুরুত্বপূর্ণ ধাতু সমূহ যেমন পারদকে কুইক সিলভার বলা হয়, বা হিটারের কয়েলে তৈরিতে নাইক্রোম ব্যবহার করা হয়। এরকম কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে কভার করা, এগুলো থেকেই কিন্তু পরীক্ষাতে প্রশ্ন বা আপার প্রাইমারিতে বেশি দেওয়া হয়, সেগুলোকেই কিন্তু এখানে সিলেবাস মেনটেন করে কভার করা রয়েছে। দ্রবণ দেখতে পাবে রয়েছে, দ্রবণের চ্যাপ্টার, বা এখানে যদি চলে আসো তোমরা আরও বিভিন্ন যে জায়গাগুলো মানে পার্টে পার্টে ভাগ করা রয়েছে আর কি, পরপর পয়েন্ট ওয়াইজ আলোচনা, অনেক কিছুই এখানে দেওয়া রয়েছে, সবটা মানে বলেও কভার করা সম্ভব নয়। রাসায়নিক বন্ধন রয়েছে এখানে, দেখো অ্যানায়ন ক্যাটায়নের ডিভিশন, বা এই যে জায়গাটা তড়িৎযোজী বা সমযোজী মৌল সম্পর্কে আলোচনা, অসমযোজী বন্ধন রয়েছে, ইলেকট্রন, নিউট্রন এবং প্রোটন নিয়ে আলোচনা রয়েছে, মোলের সংজ্ঞা, এখানে যেমন রয়েছে পাউলির অববর্জন নীতি, তারপরে এখানে রয়েছে হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র রয়েছে, এখানে আইসোটোপ, এখানে আইসোটোন, আইসোবার নিয়ে আলোচনা। প্রত্যেকটা জায়গা কিন্তু খুব ভালো করে এখানে কভার করেছে, যেগুলো আর কি সিলেবাসে রয়েছে, চিন্তা নেই, প্রত্যেকটা জিনিসই তোমরা কিন্তু এখানে পড়ে নিতে পারবে। দৈনন্দিন জীবনে পদার্থের ব্যবহার, অ্যাসিড, ক্ষার এবং ক্ষারক নিয়ে আলোচনা দেখতে পাবে, এবং এই যে চ্যাপ্টারটা আর কি পরপর কন্টিনিউয়েশন চলছে আর কি ওই যে পদার্থ বা ম্যাটেরিয়ালের মধ্যে, পরিবেশ এবং দৈনন্দিন জীবনের রসায়ন, এর মধ্যে অনেক স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে। খুব ভালো করে এখান থেকে কিন্তু প্রপার পড়তে পারবে, এই জিনিসটা খুব ভালো, এবং প্রপার প্রিভিয়াস ইয়ার সহ কিন্তু অনেক এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে। ওভারঅল সব দিক থেকে বিচার করলে আমি বলবো প্রত্যেকটা চ্যাপ্টার তারা যেভাবে আর কি ভাগ করেছে এমসিকিউ দিয়ে বা স্টাডি মেটেরিয়াল দিয়ে, সেটা কিন্তু ভীষণ ভালো। এই জায়গাটার মধ্যে প্রায় 540টা তোমরা প্রিভিয়াস ইয়ার সহ দেখো, পিএসসি মানে অন্যান্য স্টেটেরও বিভিন্ন ভালো ভালো পরীক্ষা যেগুলো হয়, যেগুলো প্রশ্ন আসতে পারে, সেরকম কিন্তু অনেক প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। জীবজগৎ দেখো, দ্য ওয়ার্ল্ড অফ দ্য লিভিং, এখানে কোষ সম্পর্কে আলোচনা রয়েছে, একদম মানে কোষকে আবিষ্কার করেছে থেকে শুরু করে কোষের শ্রেণীবিভাগ, বা টেনোপ্লাজম কী, একক পর্দা কী, সেন্ট্রোজোম, ডিকটিওজোম কী, সাইন্যাপস কী, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু এখানে ডিসকাশন রয়েছে। এখানে কোষবাদের মূল যে বক্তব্যগুলো সেগুলো নিয়ে এখানে তোমরা দেখবে আলোচনা পাবে তোমরা। এখানে প্রাণী কোষ, উদ্ভিদ কোষ নিয়ে আলোচনা রয়েছে, প্রাণী কলা সম্পর্কে আলোচনা, সাইটোপ্লাজমের পুরো যে আর কি বলতে পারো বিভাজনটা হয় সেটা এখানে আলোচনা রয়েছে, উদ্ভিদ কলা,
ক্রোমোজোম, কোষ বিভাজন, ঠিক আছে। এখানে দেখুন কোষ বিভাজনের মধ্যে মাইটোসিস, মিওসিস দশা, এগুলো নিয়েও কিন্তু আলোচনা আছে। এখানে ভাইরাস, ব্যাকটেরিয়া, জীবাণু, ট্যাক্সোনমি, সয়েল ট্যাক্সোনমি সম্পর্কে আলোচনা আর কি, সয়েল ট্যাক্সোনমি নয় আর কি, এটা বলতে পারো কোষের ট্যাক্সোনমি নিয়ে কিন্তু আলোচনা রয়েছে। আচ্ছা, এখানে উদ্ভিদ জগৎ দেখতে পাবে, উদ্ভিদের শ্রেণীবিভাগ, শৈবাল, যেমন টেরিডোফাইটা রয়েছে, স্পার্মোফাইটা রয়েছে, এখানে পরপর কিন্তু সেগুলো নিয়েও ডিসকাশন থাকবে। প্রাণী জগৎ বলতে পারো, তার যে পুরো আর কি শ্রেণীবিন্যাস সেটা এখানে করে দেওয়া আছে। শালক সংশ্লেষ দেখতে পাবে রয়েছে এখানে। এর পাশাপাশি শ্বসন রয়েছে, মানুষের শ্বাস পদ্ধতি, যা যা হয় আর কি এই পার্টিকুলার টপিকের মধ্যে, মানুষের পরিপাকতন্ত্র, প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু এখানে অনেক স্টাডি মেটেরিয়াল কিন্তু প্রোভাইড করা। যারা সায়েন্সের জন্য এই বইটা নেবে তারা মানে ইতিমধ্যে বুঝে গেছে যে বইটা কতটা সুন্দরভাবে সাজানো এবং কতটা আর কি বলতে পারো এক্সাম ফ্রেন্ডলি এবং কতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি বই। একদম ওয়ান লাইনারভাবে অনেক বিষয়বস্তু দেওয়া রয়েছে, চটজলদি পড়ে শেষ করা যাবে। একটা অধ্যায় ধরলে পরে তুমি ছাড়তে পারবে না কভার না করা পর্যন্ত, এতটা ভালো করেই কিন্তু প্রেজেন্টেশন দেওয়া। এবং পার্টিকুলার চ্যাপ্টারটা পড়ে নিচ্ছ, তারপরেই তোমরা কিন্তু এতটা পরিমাণে এমসিকিউ একটা অধ্যায়ের মধ্যে করতে পারছো। প্রত্যেকটা চ্যাপ্টারে এই 500-550 করে এমসিকিউ দেওয়া, সেটা কিন্তু অবশ্যই একটা খুব ভালো বিষয়। এটা মুভিং থিংস, পিপল অ্যান্ড আইডিয়াস, দেখো এখানে পরিমাপের একক, ভৌত রাশি, স্কেলার রাশি, এগুলো নিয়ে আলোচনা রয়েছে এখানে, ঠিক আছে। খুব সুন্দর তারা বইটাকে সাজিয়েছে। স্থিতিগতি দেখতে পাবে, নিউটনের গতিসূত্র রয়েছে, বা এখানে ঘর্ষণের প্রাথমিক ধারণা দেখতে পাবে রয়েছে, মহাকর্ষ বল, প্রত্যেকটা জায়গা কতটা ভালো করে দেওয়া, প্রবাহী বলবিদ্যা, ফ্লুইড মেকানিক্স, এটা নিয়ে যেমন আলোচনা রয়েছে, এবং বায়ুর চাপ দেখতে পাবে, তরলের ঘনত্ব চাপ সম্পর্কে আলোচনা রয়েছে। তো ওভারঅল কিন্তু এই জায়গাগুলোও খুব ভালো, প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু খুব ভালো করে দেওয়া, এবং এক একটা অধ্যায়ে অনেক পরিমাণে কিন্তু এমসিকিউ দেওয়া রয়েছে। এখানে প্রায় 400টা এমসিকিউ রয়েছে, 6500 এমসিকিউ বইটা কিন্তু কভার করে দিচ্ছে। দেখো বস্তু কীভাবে কাজ করে, এখানে কোন ক্লাস থেকে মানে কোন কোন ক্লাসের মধ্যে এনসিআরটির এগুলো পড়ছে সেগুলো কিন্তু উল্লেখ রয়েছে এখানে। যেমন দেখো কার্যক্ষমতা, শক্তি, এর মধ্যে ক্ষমতা বা পাওয়ার কি, শক্তির রূপান্তর যেগুলো হয় না, ট্রান্সফরমেশন অফ এনার্জি, সেই পুরো দেখো এখানে তালিকা প্রোভাইড করা রয়েছে। এবং বিভিন্ন যে ডায়াগ্রাম প্রয়োজন হয়ে থাকে সেই ডায়াগ্রামগুলোরও কিন্তু এখানে ব্যবহার তোমরা পাবে। তো এই জায়গাগুলো নো ডাউট খুব ভালো। বস্তু কীভাবে কাজ করে এই যে চ্যাপ্টারটা, তার মধ্যে তড়িৎ কোষ সম্পর্কে আলোচনা রয়েছে। আমি প্রত্যেকটা পাতাই আর কি উল্টাচ্ছি যাতে তোমরা মোটামুটি একটা পজ করে দেখে নিতে পারো যারা একটু ডিটেলসে দেখতে চাও, কারণ এখানে যেহেতু এত কন্টেন্ট রয়েছে প্রত্যেকটা তো পেজ মানে পড়াটা সম্ভব নয়। আমি চেষ্টা করছি একটা ওভারঅল কনসেপ্ট তোমাদের তৈরি করে দেওয়ার বইটা সম্পর্কে। প্রাকৃতিক ঘটনা, দেখো এই যে অধ্যায়টা এখানে প্রায় 500টা মতো এমসিকিউ রয়েছে। এরপর আমাদের প্রাকৃতিক ঘটনা সমূহ, ন্যাচারাল ফেনোমেনা, এর মধ্যে দেখো এখানে প্রথমে পরিবেশগত বিপদ বা বন্যা বা ফ্লাড সম্পর্কে আলোচনা রয়েছে, বজ্রপাত, তবে এগুলো থেকে তো প্রশ্ন আসবে, এগুলোকে সবই কিন্তু কভার করা হয়েছে। ধোঁয়াশা, ওজোন স্তরের ক্ষয়, চেরনোবিল বিপর্যয় রয়েছে। এর মধ্যে আমাদের আবার এমসিকিউ বেশ কিছু দেওয়া, বিভিন্ন প্রিভিয়াস ইয়ার দেখো এখানে উল্লেখ রয়েছে। তোমরা এগুলো যদি একটু খেয়াল করো ভিডিওটা দেখতে দেখতে তাহলে বুঝতে পারো যে কতটা ভালো করে যত্ন নিয়ে বইটাকে সাজানো গোছানো রয়েছে আর কি। প্রাকৃতিক সম্পদ, ন্যাচারাল রিসোর্স দেখতে পেলে এই যে চ্যাপ্টারটা সেটাও কভার করছে। প্রাকৃতিক সম্পদের মধ্যে আমরা অনেক পরিমাণে এমসিকিউ পাবো। এটা বিবিধ বা মিসলেনিয়াস বলে একটা চ্যাপ্টারও কিন্তু এখানে রয়েছে। তো এরপরে আমরা যে বিষয়টা দেখে নেবো একবার, সেটা হচ্ছে যে আমাদের এই যে আর কি সায়েন্সটা আমরা পড়ছি, সায়েন্সের যে পেডা সেটা কেমনভাবে রয়েছে। দেখো প্রথমে বৈজ্ঞানিক পাঠ্যক্রমের প্রকৃতি এবং পরিধি, এর মধ্যে বিজ্ঞান কী সেই সম্পর্কে আলোচনা, এখানে একটু নীতিগত আলোচনা বা একটু আদর্শগত আলোচনা থাকবে, যেহেতু এটা আমাদের পেডার মধ্যে পড়ছে। তো এই জায়গাগুলো তোমরা একটু নিজেরা দেখে নিতে পারো। এখানেও কিন্তু আমরা অনেক এমসিকিউ পাবো, অধ্যায়ভিত্তিক রয়েছে, সঠিক উত্তর গুলোও এখানে তোমরা লাস্টে আর কি পেয়ে যাবে, যেটা সঠিক উত্তর লাস্টেই দেওয়া থাকছে। এখানে উত্তরমালা রয়েছে, এটা যেমন বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষণের লক্ষ্য, এখানেও কিন্তু প্রপার মেটেরিয়াল রয়েছে। আমি যতটা সম্ভব হয়েছে দুদিন আমি বইটা যতটা দেখেছি আর কি, আমার মনে হয়েছে তারা কিন্তু বইটা ভালো করেছে আর কি। নো ডাউট এক কথায় বলতে গেলে যে দুটো বই আমি ভিডিওতে কভার করছি, দুটো বই কিন্তু বেশ কাজের এবং একদম এক্সাম ওরিয়েন্টেড বই কিন্তু তারা প্রোভাইড করছে আর কি স্টুডেন্টের জন্য। দেখো এখানে যেমন দৃষ্টিভঙ্গি, একক পদ্ধতি, অ্যাপ্রোচ অ্যান্ড ইউনিটারি অ্যাপ্রোচ, তার উপরে যে স্টাডি মেটেরিয়ালটা দরকার, মানে আমাদের সায়েন্সের যে পেডাটা প্রয়োজন সেই পেডাটা কিন্তু এখানে কভার করে দিচ্ছে। শিক্ষা মানে বিজ্ঞান শিক্ষাদানের পদ্ধতি রয়েছে, এখানেও আমাদের অনেক পরিমাণে এমসিকিউ রয়েছে। দেখো আমি নেক্সট চলে আসি, এখানে যেমন টেক্সট মেটেরিয়াল এইডস রয়েছে এখানে, এর উপরেও আমরা স্টাডি মেটেরিয়াল পাবো। সংশোধনমূলক রেমিডিয়াল টিচিংয়ের উপরেও কিন্তু রয়েছে, এবং প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা এমসিকিউ কিন্তু পাচ্ছি। তো আমি খুব ডিটেলস এগুলোতে গেলাম না, তোমরা বইটা সংগ্রহ করলে বুঝতে পারবে। দেখো ম্যাথামেটিক্সে আমরা চলে আসবো। ম্যাথের মধ্যে প্রথম কথা এখানে মোটামুটি বেশ ভালো করেই ম্যাথটাকে কভার করা রয়েছে। প্রথমে নাম্বার সিস্টেম বা সংখ্যা তত্ত্ব কোন কোন চ্যাপ্টারের থেকে কভার করছে রয়েছে, প্রপার কনসেপ্ট এখানে দেওয়া রয়েছে। বেশ কিছু অঙ্ক এখানে কিন্তু তোমরা দেখবে করে দেওয়া, এবং প্রত্যেকটাই এখানে সিটেটের কোয়েশ্চেন কম বেশি রয়েছে, এবং অঙ্কের সলিউশন করে দেওয়া রয়েছে। তো এগুলো নিয়ে আমি অঙ্ক পড়ছি না। প্রিভিয়াসের কোয়েশ্চেন আমরা পাচ্ছি, বেশ কিছু বানানো প্রশ্ন রয়েছে, বিভিন্ন টাইপ যেগুলো হয় যে প্রত্যেকটা টাইপের কোয়েশ্চেন কিন্তু এই পার্টিকুলার চ্যাপ্টার কিন্তু কভার করে দিচ্ছে। এখান থেকে একটা দুর্দান্ত প্র্যাকটিস তোমরা করতে পারবে, এবং এক একটা অধ্যায়ের মধ্যে কিন্তু খুব কম কোয়েশ্চেন যে রয়েছে তা কিন্তু বলবো না, 135টা প্রশ্ন এখানে কিন্তু সলিউশন করে দেওয়া রয়েছে। অনুশীলনীর মধ্যে তোমরা দেখতে পাবে নিজে করো বলে এখানেও আরও অনেক পরিমাণে প্রশ্ন রয়েছে, এর মধ্যেও তোমরা অনেক কিন্তু প্রিভিয়াসের পাবে। দেখো এখানেও প্রায় 127টা প্রশ্ন, অর্থাৎ একটা অধ্যায়ের মধ্যে আমরা অলমোস্ট প্রায় কিন্তু 250টা মতো প্রশ্ন
প্র্যাকটিস করার জন্য পেয়ে যাচ্ছি, এটাও কিন্তু ভীষণ ভালো। এরপরে আমাদের বীজগণিত এবং সরলীকরণের চ্যাপ্টার চলে আসছে, সেখানে দেখতে পাবে প্রথমে সেখানেও একই রকমভাবে আর কি বলতে পারো প্রেজেন্টেশন আমরা পাবো। প্রথমে কিছু গুরুত্বপূর্ণ সূত্রাবলী দেওয়া রয়েছে, তারপরে আমাদের বিভিন্ন পরীক্ষার দেখো আমাদের যেটা আর কি বলতে পারো আমাদের আপার প্রাইমারি টেটের রয়েছে, অন্যান্য যে সিটেট হতে পারে তার বিভিন্ন পরীক্ষার যে প্রশ্ন সেগুলো কিন্তু অধ্যায়ভিত্তিক দেওয়া। তো এগুলো নিয়ে বিশেষ বলার আর কিছু নেই, কারণ প্রত্যেকটা অধ্যায়ের মধ্যেই কিন্তু তোমরা মানে নামগুলো দেখে নিয়েছো কী কী চ্যাপ্টার রয়েছে। প্রপার ভালো ভালো অঙ্ক এখানে বেছে বেছে দেওয়া রয়েছে, প্রিভিয়াস ইয়ার দেওয়া রয়েছে, নো ডাউট এগুলো কিন্তু আমি বলবো ভীষণ ভালো, এবং একটা অধ্যায়ের মধ্যে অনেক পরিমাণে কিন্তু প্রশ্ন তারা কভার করছে। এটা পরিমিতির চ্যাপ্টার এগুলো চলছে আর কি। এখানকার দেখো বিভিন্ন মানে এনটিপিসির পরীক্ষার প্রশ্ন থাকতে পারে, যদি ভালো কোয়েশ্চেন হয় সেগুলোকে কিন্তু নেওয়া হয়েছে। আচ্ছা, তথ্য ব্যবস্থাপনা দেখতে পাবে রয়েছে এখানে, অর্থাৎ ডেটা হ্যান্ডেলিং বা ডেটা ইন্টারপ্রিটেশনও বলা যেতে পারে। তার উপরেও বিভিন্ন প্রশ্ন যেগুলো সেগুলোকে নেওয়া রয়েছে। তো এগুলো আমি খুব ডিটেলস আর গেলাম না। এখানে লসাগু গসাগুর উপরেও চ্যাপ্টার রয়েছে, সেগুলো তোমরা দেখতে পারো। বেশ কিছু প্রথমে সূত্রাবলী দেওয়া রয়েছে, কীভাবে করতে হবে সেগুলো সম্পর্কে ধারণা রয়েছে, এবং তারপরে কিন্তু এখানে আমরা দেখতে পাবো কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া এবং নিজে করো, এবং বেশ কিছু সলিউশন করে দেওয়া কিন্তু রয়েছে। এটা মানে পার্সেন্টেজের উপরে রয়েছে। দেখো এই পরীক্ষার ম্যাথামেটিক্সের কোয়েশ্চেনের যে স্ট্যান্ডার্ড যেটা থাকবে সেটাই কিন্তু এখানে দেওয়া আছে, অতিরিক্ত কঠিন অঙ্ক যে রয়েছে তা নয়, যেরকম আসবে সেরকম দেওয়া। এরপরে আমাদের গণিতের প্রকৃতি যুক্তিসঙ্গত চিন্তন, অর্থাৎ এখান থেকে ম্যাথের পেটা কিন্তু শুরু হচ্ছে। তো এখানে ম্যাথের পেটাও দেখতে পাবে, প্রপার অধ্যায়ভিত্তিক আলোচনা রয়েছে এখানে, একদম প্রপার স্টাডি মেটেরিয়াল দেওয়া। এর মধ্যে আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে পাবো, মানে এমসিকিউ ফরম্যাটে, এবং তার পাশাপাশি কিছু বানানো প্রশ্ন রয়েছে। এটা যেমন পাঠ্যক্রমে গণিতের স্থান দেখতে পাবে রয়েছে, প্রপার কিন্তু এখানে ডিসকাশন তোমরা পাবে। এগুলো নিজের একটু পজ করে পড়ে দেখো, এগুলো পড়তে হয় একটুখানি বোর ফিল হয়, কিন্তু এখানে যেভাবে দেওয়া আছে আমার মনে হয় চট করেই কিন্তু তোমরা এক একটা অধ্যায়কে শেষ করতে পারবে। সম্প্রদায়ের গণিত, গোষ্ঠী গণিত রয়েছে, তো এরকমভাবে আমাদের প্রপার কিন্তু ম্যাথের যে পেডাটা সেটাও কিন্তু কভার করছে। সায়েন্সের পেডাও তোমরা দেখে নিলে, আমি দেখালাম একটুখানি অল্পের মধ্যে, এগুলোও রয়েছে, এবং তারপরে তো এমসিকিউ আমাদের অধ্যায়ভিত্তিক দেওয়াই আছে। ঠিক আছে, আমি আর খুব বেশি ভিডিওটাকে বড় করছি না, অনেকটাই বড় হলো ভিডিওটা, যেহেতু দুটো বই কভার করতে হচ্ছে। গণিতের শিক্ষণের সমস্যাসমূহ দেওয়া আছে এখানেও কিন্তু এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া। তো এই ছিল এই বইটার মধ্যে কন্টেন্ট। তো আমি চেষ্টা করলাম এই বইটাকেও একবার তোমাদের একটু দেখিয়ে দেওয়ার যে কী কী বিষয়বস্তু রয়েছে। তো আমার মনে হয় তোমরা যারা আর কি বই দুটো দেখলে আর কি, দেখো এই যে বইটা বাংলা ইংরেজি শিশুর বিকাশ শিক্ষণবিদ্যা, এটা তো কমন বই, এটা আর কি প্রত্যেককেই পারচেস করতে হবে যারা আপার প্রাইমারি দিতে চলেছো, এবং যারা আর কি স্পেশালি সায়েন্সের ওপরে একটা বই নিতে চাইছো, সায়েন্স ম্যাথের ওপরে, তারা কিন্তু অবশ্যই নো ডাউট এই বইটা নিয়ে নিতে পারো। তোমরা মোটামুটি বইটা দেখেই বুঝতে পেরেছো বইটার মধ্যে কী মেটেরিয়াল রয়েছে আর কি। এত প্রিভিয়াস ইয়ার দেওয়া, এত এক্সাম ওরিয়েন্টেড সাজানো গোছানো বই বাংলা ভাষাতে কিন্তু আমার মনে হয় না খুব বেশি মার্কেটে রয়েছে। তো অবশ্যই আমি বলবো তোমরা যারা আপার প্রাইমারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, যারা আর কি আর্টসের জন্য বা সায়েন্সের জন্য, যার জন্যই পড়ো না কেন, এই বইটা তোমরা অবশ্যই কিন্তু আমাদের থেকে সংগ্রহ করে নিও বেস্ট ডিসকাউন্টে। যারা সায়েন্সের জন্য তারা এই বইটা পারচেস করে নিও, আর্টসের জন্য যারা, তাদের জন্য এই বইটা খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে, আসলে ভিডিও করবো তখন তোমরা এই বইটা সংগ্রহ করে নিও। আমার মনে হয় দামটাও এরকমই থাকবে, 460 বা 80 টাকা মতো প্রিন্ট থাকবে, এবং আমাদের কাছে তোমরা বেস্ট ডিসকাউন্টে পেয়ে যাবে। তো এই ছিল এই বই দুটোর মধ্যে। আমি চেষ্টা করলাম ভিডিওটাতে তোমাদের এই বই দুটো সম্পর্কে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে দেওয়ার, একটা ধারণা তৈরি করে দেওয়া যে বইগুলোর মধ্যে কেমন কী বিষয়বস্তু রয়েছে এবং কেমন হয়েছে বইগুলো। তো এক কথায় অবশ্যই দুটো বই ভীষণ ভালো বই হয়েছে, এবং একেবারে রিকমেন্ড করার মতো বই। আপার প্রাইমারি পরীক্ষার যারা প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু অবশ্যই এই বইগুলোকে একবার দেখতেই পারো। আর একদম ম্যাক্সিমাম ডিসকাউন্টে হোম ডেলিভারি নেওয়ার জন্য অবশ্যই আমাদের যে বুকশপ রয়েছে, শিক্ষামন্দির বুকশপের সাথে তোমরা যোগাযোগ করে নিও, বেস্ট ডিসকাউন্টে তোমাদের কাছে আমরা বই কিন্তু পৌঁছে দেবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, বইগুলো কেমন লাগলো কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না, এখন যদি সাবস্ক্রাইব না করে থাকো। তোমাদের মূল্যবান যে কমেন্ট রয়েছে সেগুলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। বাই।